নমস্কার, মেঘবালিকা নিউজ চ্যানেলের উপস্থাপনায় এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বুধবার পথে নেমেছিলেন জুনিয়র চিকিৎসকেরা। বেশ কিছু দাবি নিয়ে স্বাস্থ্য ভবন অভিযান করেছিলেন তারা। সিজিও কমপ্লেক্স থেকে মিছিল শুরু, স্বাস্থ্য ভবনে পৌঁছায় মিছিল। ছিলেন সিনিয়র চিকিৎসকেরাও। স্বাস্থ্য ভবনে ডেপুটেশন জমা দেন তারা। দুপুর 2:30 থেকে প্রায় 4:30 পর্যন্ত স্বাস্থ্য ভবনে বৈঠক করল জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল। তবে সেই বৈঠক ইতিবাচক নয়, স্বাস্থ্য ভবন থেকে বেরিয়ে স্পষ্ট জানালেন আন্দোলনকারীরা। সন্দীপ ঘোষের বদলি সিদ্ধান্ত বাতিল সহ 4 দফার দাবি জানিয়ে স্বাস্থ্য ভবনের আধিকারিকদের ডেপুটেশন জমা দেন তারা। কিন্তু সেই দাবি মানতে গড়িমসি করছে স্বাস্থ্য দপ্তর, এমনই অভিযোগ তুললেন চিকিৎসকেরা। স্বাস্থ্য ভবন থেকে বেরিয়ে জানালেন, বৈঠকে তারা হতাশ। আন্দোলনকারীদের কথায়, আমরা প্রথম দিন থেকে স্বাস্থ্য ভবনের কাছে কয়েকটা দাবি জানিয়ে আসছি। এখানে আমরা বিচার চাইতে আসিনি। আদালতের নির্দেশে তদন্ত চলছে। বৃহস্পতিবার সিবিআইকে উত্তর দিতে বলেছে। তবে আমরা স্বাস্থ্য ভবনে এসেছিলাম কিছু নির্দিষ্ট দাবি নিয়ে। আমরা 1 ঘন্টা সময় দিয়েছিলাম, কিন্তু ওনারা মৌখিকভাবে জানিয়েছেন বিষয়টা ভেবে দেখবেন। কোনো আশ্বাস পাইনি। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বদলি সংক্রান্ত যে নির্দেশ স্বাস্থ্য ভবন দিয়েছিল তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়েছিল আন্দোলনকারীদের তরফে। উল্লেখ্য, আরজিকর থেকে সরিয়ে সন্দীপকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করা হয়। যদিও আদালতের হস্তক্ষেপের পর তিনি এখন ছুটিতে রয়েছেন। শুধু তাই নয়, আরজিকরের মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের সময় হাসপাতালের দায়িত্বে থাকা আধিকারিকদেরও অপসারণের দাবি জানানো হয়। পাশাপাশি 14ই আগস্ট আরজিকরে ভাঙচুরের ঘটনাও বুধবারের বৈঠকে উঠে এসেছে। সেই দিন হাসপাতালের দায়িত্বে থাকা আধিকারিকদেরও অপসারণের দাবি তোলা হয়েছে। তাদের বক্তব্য, ভাঙচুরের ঘটনার পর থেকেই আরজিকর মেডিকেল কলেজের বর্তমান অধ্যক্ষ সুরিতা পাল হাসপাতালে আসছেন না, তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তারও অপসারণের দাবি উঠেছে। এখন দেখার চিকিৎসকদের আন্দোলনের রূপরেখা কী হয়।